বাংলা ক্যালেন্ডারে পূর্ণিমার 15 দিন পর অমাবস্যা এবং অমাবস্যার 15 দিন পর পূর্ণিমা, এইভাবেই প্রতি মাসের দিন গণনা এবং তিথি হিসাব করা হয়। পূর্ণিমা তিথি শেষ হলেই হয় কৃষ্ণপক্ষ, অর্থাৎ সামনেই অমাবস্যা। অমাবস্যার দিনগুলিতে কোনো শুভ কাজ করা হয় না, তবে পবিত্র গঙ্গা নদীতে স্নান, পিতৃতর্পণ এবং ব্রাহ্মণদের খাওয়ানোর মতো ধর্মীয় কাজ সম্পাদনের জন্য শুভ বলে মনে করা হয়। মৌনী অমাবস্যা, সোমবতী অমাবস্যা, শনিচরী অমাবস্যা, কার্তিক অমাবস্যা, বট অমাবস্যা প্রভৃতি কয়েকটি অমাবস্যাকে বিশেষভাবে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্রে এই তিথিটিকে একটি শক্তিশালী দিন হিসাবে বিবেচনা করা হয় না, কারণ এই সময় চাঁদ অস্তমিত থাকে। এই জন্য তিথিটিকে অশুভ বলেই মনে করা হয়ে থাকে। এই অমাবস্যার দিনে শনি সংক্রান্ত প্রতিকার করা যেতে পারে। যদি আপনার চন্দ্র খারাপ হয়, তাহলে এই তিথিতে আপনার মেজাজ, আবেগ, অনুভূতিকে প্রভাবিত করবে। এই দিনে আপনি উদ্যম ও উৎসাহের অভাব অনুভব করবেন। অবশ্যই এই দিন সন্ধ্যাবেলা চাঁদকে জল সরবরাহ করতে হবে, অর্থাৎ ভোলানাথের মাথায় জল ঢালুন। একমাত্র ভোলানাথই আপনাকে ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচাতে পারেন। এই দিন গঙ্গা স্নান করে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। এই দিনে পিতৃপুরুষের নামে অন্নদান ও বস্ত্রদান করে পিতৃপুরুষকে খুশি করুন। এই তিথিতে ভোলানাথের পুজো করলে কালসর্পদোষ কাটায়। শিবের রুদ্রাভিষেক করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। প্রতি অমাবস্যায় 1 লিটার জলে 50 গ্রাম খাঁড়া লবণ মিশিয়ে ঘর মুছে নিন, এতে নেতিবাচক শক্তি দূর হবে। অমাবস্যার দিনে গাছ লতাপাতা কাটতে নেই। এই দিন মাছকে ময়দা বা আটার গুলি খাওয়ান। ভালো পুরোহিতকে দিয়ে বাড়িতে যজ্ঞ করাতে পারেন। অশ্বত্থ গাছের পূজা করুন। গাছে পৈতে এবং উপাসনার সামগ্রী নিবেদন করুন। গাছটিকে 7 বার প্রদক্ষিণ করুন এবং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। বেশ ভাগ্যবান আষাঢ় অমাবস্যা এবং জ্যোতিষশাস্ত্রের দিক থেকে এর তাৎপর্য অনেক রয়েছে। আষাঢ় মাসে অমাবস্যার দিনে গ্রহ এবং নক্ষত্রের শক্তিগুলি একটি অনন্য উপায়ে সারিবদ্ধ হয়। এটিকে জ্যোতিষশাস্ত্রীয় এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি উপযুক্ত বলে মনে করা হয়। আপনার আধ্যাত্মিকতাকে উন্নত করার একটি খুবই উপযুক্ত সময়। তাই ভক্তেরা এই তিথিতে জপ, ধ্যান ক্রিয়াকলাপে নিযুক্ত হন। রাহু, কেতু এবং শনিদেবের অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে এই সময়কে কাজে লাগানো হয়। এই অমাবস্যার 15 দিন পর পূর্ণিমার শুভ দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়। এই রথযাত্রায় ধনী গরিব নির্বিশেষে সকলেই মিলিত হন। এবার জেনে নিই অমাবস্যা তিথি শুরু এবং শেষের সময়। অমাবস্যা শুরু 19 আষাঢ় 4 জুলাই 2024 বৃহস্পতিবার শেষ রাত্রি 4:38 থেকে, অর্থাৎ শুক্রবার ভোর থেকে 20 আষাঢ় 5 জুলাই শুক্রবার শেষ রাত্রি 4:05 পর্যন্ত, অর্থাৎ শনিবার ভোর। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।